হে মুসলিম তরুণেরা, এই 52 কোটি বর্গ মাইলের 700 কোটি মানুষের পৃথিবীতে তুমি অমর্যাদার পাত্র নও। কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য ব্রেভ ফাইটার অফ দিস নেশন, ইউ আর দ্য লায়ন অফ দ্য ডেজার্ট। তোমরাই জাতির সিংহ সাধ্য, ঠিক না? এখন যৌবন যার বিশ্ব গড়ার তার শ্রেষ্ঠ সময়। তরুণ মানে এনজয় নয়, তরুণ মানে সাহসের এক অবিরাম সংগ্রামের নাম। অতএব বীর ভোগ্য বাংলার দুরন্ত দুর্ধর্ষ নির্ভীক তরুণেরা, অলসতার হারমোনা ভেঙে আবার জেগে উঠো, রক্তের লুকায়িত সাহসকে জাগ্রত করো, বুকের দুর্জয় ইমানকে তাজা করো, ব্রাইট ফিউচারের স্বপ্ন বাদ দিয়ে বিশ্ব জয়ের স্বপ্ন দেখো, ঠিক কিনা? আঁচলের ছায়া ত্যাগ করে তলবারির ছায়া গ্রহণ করো, আর জিহাদের হুঙ্কারে তাকবীরের ধ্বনিতে বিশ্বে আবার ঝড় সৃষ্টি করো, আর তাগুতের ভয়কে জয় করে সিংহ বিক্রমে সাহসী উচ্চারণ করো, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের একমাত্র রব। আমেরিকা, রাশিয়া আর ভারতের আমরা গোলাম নই, আমরা ওই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিনের একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলার গোলাম, ঠিক কিনা? আমার সাথে সাথে বলেন সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল কুদরাতু লিল্লাহ ওয়াল কিবরিয়াউ লিল্লাহ ওয়াল আযমাতু লিল্লাহ ওয়াল হাইবাতু লিল্লাহ ওয়াস সামাওয়াতুস সাব'উ লিল্লাহ والأرض لله والبحر لله والملك لله। এবার শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠান, বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আবার বলেন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলে আমিন। প্রিয় বন্ধুরা, আমরা মানুষ হয়ে জন্মালেও মানুষত্ব অর্জন করতে পারি না। মানুষ সব ঘরে জন্মায়, কিন্তু মানুষত্ব অর্জন করে নিতে হয়। আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা হলো এই সব মাদ্রাসা, কোরআনের নিরাপদ দুর্গ। এখানে সৃষ্টির জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরি করা হয়, ঠিক কিনা? আলেমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, এই কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব দেখো, আজকে মানুষের চরিত্র এমন হয়ে গিয়েছে যে মানুষের চেয়ে অনেক প্রাণীর চরিত্র অনেক উন্নত। তো একজন বলেছিল যে শৃঙ্খলা দেখো পিঁপড়ের মধ্যে, একতা দেখো বাঘের মধ্যে, সৌন্দর্য দেখো পায়রার মধ্যে, পরিশ্রম দেখো ঘোড়ার মধ্যে, বিশ্বস্ততা দেখো কুকুরের মধ্যে, আর হিংসা বিদ্বেষ ক্লেশ সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে, ঠিক তাই না? তাহলে আমরা কি সৃষ্টির সেরা জীব যেমন হয়েছি তেমন মানুষত্ব অর্জন করতে চাই? সবাই চান? তাহলে মানুষের আদর্শের যেই আদর্শের খনি, তার নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভূমিকা ছাড়াই চলে যাই। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে একটি মূল লক্ষ্যে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা যেন জনতার সামনে সাফ করে কথা পেশ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। আব্দুল মুত্তালিব তার রাসূলুল্লাহর মাকে বললেন, আমেনা, সন্তানের কি নাম রেখেছো? আমেনা বললেন যে সন্তান তো আমার, কিন্তু অধিকারও আমার নাম রাখার, কিন্তু আমি যে নাম রাখতে পারছি না। কত নাম চেষ্টা করছি, কিন্তু অদৃশ্য থেকে আমার হৃদয়ে বারবার ধ্বনিত হচ্ছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজি আবু তালিব বললেন আব্দুল মুত্তালিব যে এত সুন্দর নাম তো কোনোদিন শুনিনি। মা আমেনা বললেন যে হয়তো আপনি এর চেয়ে সুন্দর শিশু আর কোনোদিন দেখেননি, আমার সাথে চলেন। আব্দুল মুত্তালিবের হাত ধরে যখন ঘরের ভিতরে নিয়ে গেলেন, সরওয়ারে আলম নবীজি তখন ঘরের ভিতরে শোয়া ছিলেন। আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখছে রাসূলুল্লাহর চেহারার নূরে গোটা রুম ঘর আলোয় উজালা হয়ে আছে। তাকে বললেন যে এত সুন্দর শিশু তো আমি কোনোদিন দেখিনি।
নবীজির দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে বললেন, এত সুন্দর চেহারা আমি দেখিনি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তোমার কি মতামত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে আমি কত জায়গায় ভ্রমণ করেছি, এমন সুন্দর মুখ আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, মা রাআইতু মিন যিলিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রাসূলের চাইতে বাবরি চুলওয়ালা এত সুন্দর লাবণ্যময় মানুষ পৃথিবীতে আমি কোনোদিন দেখিনি। এই কথা শুনে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে রাসূল মুস্কি হাসতেছিলেন আর তিনি বললেন যে, মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাররা ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কান্নাহু কিজআতুন মিনাল কমার। আমার রাসূল যখন হাসেন, তার গোলাপের পাপড়ি ঠোঁটের মধ্যে যখন হাসির চিলতে হাসির আভাস ফুটে ওঠে, মনে হয় যেন আকাশের চাঁদ তার মুখে খেলা করছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, আমি কিভাবে চুপ থাকি? তিনিও আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলে ফেললেন, মা রাআইতু আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা কান্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। আমি রাসূলের চাইতে সুন্দর চেহারা দেখিনি। আমার তো মনে হয় আল্লাহর রাসূলের চেহারায় আকাশের সূর্য নেমে এসেছে। সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় রাসূলুল্লাহকে তার বাড়িতে দাওয়াত করলেন। ওয়া আলাইহি হুল্লাতুল হামরা, রাসূলুল্লাহর গায়ে ছিল এক লাল ডোরা কাটা চাদর। নবীজি যখন দাওয়াত খেয়ে ঘরের থেকে নামছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন ছিল চাঁদ নিয়ে নির্মল রাত, রূপালী চাঁদ ছিল আকাশে। তার মা একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়। তো ছেলে প্রশ্ন করলো, মা তুমি এইভাবে কি কম্পেয়ার করতেছো? মা বললেন, বাবা, আমি রাসূলুল্লাহর চেহারা আর আকাশের চাঁদকে মিলাচ্ছিলাম, কার চেহারা সুন্দর। হযরত জাবের বললেন, মা তোমার কাছে কার চেহারা বেশি সুন্দর মনে হলো? মা বলতেছেন, ফাইদা হুয়া আহসানু মিন ইনদি মিনাল কমার। আল্লাহ রাসূলের চেহারার সামনে চাঁদ যেন শরম খেয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। অনেকে তো শুধু নবীজির চেহারা দেখে মুসলমান হয়েছে। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুরাইশরা আমাকে যখন একটি সন্ধির প্রস্তাব দিয়ে নবীজির কাছে পাঠালো মদিনায়, আমি আসলাম, ফানাযারতু ইলাইহি, তার চেহারার দিকে তাকিয়ে আমার চোখ যেন চরক গাছ, থমকে গেলাম। আর উলকিয়া ফি কলবিল ইসলাম, চেহারা দেখার সাথে সাথেই মনে হলো আমার হৃদয়ের ভিতরের কুফরি বৃক্ষ শিকড় শুদ্ধ উঠে ইসলামের রাজ্য প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রখ্যাত বংশধর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরের কাছে গেলাম, আমার হাতে ছিল কিতাব, ফানাযারতু ইলাইহি, রাসূলের চেহারায় তাকালাম, ওয়া তাআম্মালতু, গভীর ভাবে পর্যবেক্ষণ করলাম, হাত্তা ফালিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাবিন, আমার বিশ্বাস হয়ে গেল এমন চেহারা কোন সাধারণ মানুষের হতে পারে না, অবশ্যই তিনি আল্লাহর নবী। ঠিক কি না? প্রিয় ভাই সব, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। হে রাসূল, আপনার চেয়ে সুন্দর চেহারা আমার চোখ কোনোদিন দর্শন করে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো এত সুন্দর সুবিন্যস্ত সুদর্শন পুরুষ কোন মা কোনোদিন সন্তান প্রসব করে নাই। কদ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক আপনাকে সকল দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ তাআলা আপনি যেমন চেয়েছেন আল্লাহ তাআলা ইচ্ছা করে তেমন বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, একটা কুইজ হয়ে যাক, নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কে? হ্যাঁ, আচ্ছা, তোমরা তো আমাদের নবীর নাম বললে, অথচ হাদিসে তো এসেছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা গোটা রূপ জগৎকে দুই ভাগ করে এক ভাগ পুরো হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। কেন, তোমরা কি সূরা ইউসুফ পড়নি? ঈসা আলাইহিস সালামকে যখন বাজারে নেওয়া হয়েছিল, সকল মানুষ কেনার জন্য ভিড় করেছিল এবং কি জুলেখা তার প্রেমে পড়েছিল, মনে নাই? তাহলে ব্যাপারটা কি?
জুলাইখা তো এত প্রেমে পড়েছিল ইসু আলাইহিস সালামের যে সমালোচনার সৃষ্টি হয়ে গেল। এরপরে তিনি বাহিরের মানুষকে ডাকলেন, হাতে একটি চাকু দিয়ে খাদ্য দিলেন, আর রূপের রাজকুমার ইসু আলাইহিস সালামকে বললেন, আপনি মানুষের সামনে দিয়ে একটু হেঁটে যান আর পাত্রে পানি পরিবেশন করুন। মিশরের রাজপ্রাসাদে যখন মহিলারা কেটে কেটে ফল খাচ্ছিল, তখন সহসা রূপকুমার হযরত ইসু আলাইহিস সালাম তাদের সামনে যখন আসলেন, মিশরের নারীরা বিস্ময়ে বিমূঢ় হয়ে বলতে লাগলো, হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ, আল্লাহর কসম, এ তো কোনো মানুষ হতে পারে না, এ তো আকাশের নূরের ফেরেশতা। তাহলে ইসু আলাইহিস সালাম তো বেশি সুন্দর হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাওয়াহি জুলাইখা রাওনানিনা জাবিনা লা আসারনা বিতাকতিইস সুদুরি আলা আলিয়াত। ইসু আলাইহিস সালামের সৌন্দর্যে যে নারীরা হাত কেটেছিল, তারা যদি আমার হৃদয় রাজ্যের শাহজাদা মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেখতো, হাত কাটার পরিবর্তে লা আসারনা বিতাকতিইস সুদুরি আলা আলিয়াত, কলিজা কেটে ফেলে দিত। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমরা জেনে নেবেন আপনারা। হ্যাঁ, দেখেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ইসু আলাইহিস সালাম তো সুন্দর অবশ্যই, তবে আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আসবাহু, আমি হচ্ছি আমলাহ আর আমার সাথী আমার বন্ধু ইসু আলাইহিস সালাম হচ্ছেন আসবাহ, আমি লাবণ্যময়, ইসু আলাইহিস সালাম হচ্ছেন তিনি শুভ্র সুন্দর। আনা জামিল ওয়া আনা হাসিন হুয়া হাসিন, আমি হচ্ছি জামিল আর সে হচ্ছে হাসিন। প্রিয় বন্ধুগণ, আমি লক্ষ্যে আপনাদেরকে নিয়ে যাই, তা হলো আকৃতির দিক থেকে রাসূলুল্লাহ সেরা ছিলেন। যদি সংক্ষেপে জানতে চাই, উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তার স্বামী প্রশ্ন করেছিল যে রাসূলুল্লাহ কেমন ছিল, তিনি বলতে লাগলেন, উজ্জ্বল ফর্সা বর্ণ সুঠাম দেহী এক মহামানবকে আমি দেখেছি। তিনি এত সুন্দর, পেটের ভুঁড়ি কিংবা গলার ভগ্নস্বর তাকে খুঁতযুক্ত করেনি। সুদর্শন সুপুরুষ, ডাগর ডাগর চোখ, নিবিড় ঘন পাপড়ি, গলায় পৌরুষ দীপ্ত ভারিত্ব, সুরমা মাখা কালোমণি তার চোখ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন চুপ থাকেন নবীজি, তখন তার মাঝে এক ভাব গম্ভীরতা বিরাজ করে, আর রাসূল যখন কথা বলেন তার থেকে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়ে। তার কথা বলা যেন একত্রে গাঁথামালা মুক্তার নেই, যা থেকে একটি একটি করে টপ টপ করে মুক্তা ঝরে পড়ছে। দূর থেকে দেখা সবচেয়ে পৌরুষদীপ্ত ব্যক্তি তিনি, আর নিকট থেকে দেখা সবচেয়ে লাবণ্যময় সুন্দর চেহারার অধিকারী রাসূলুল্লাহ। তার সাথীরা তাকে ঘিরে থাকেন, তিনি যখন কথা বলেন তারা তা পালনে দ্রুত ছুটে যায়। রাসূলুল্লাহর চেহারায় যেন আকাশের চাঁদও লজ্জা পেয়ে যায়, তার চেহারার উজ্জ্বলতায় যেন দ্বিপ্রহরের সূর্য যেন ম্লান হয়ে যায়, তার দর্শনে মানুষের চক্ষু জোড়ায়, তার স্পর্শে পীড়িতের ব্যথা উপশম হয়। আমি তো সব বলতে পারবো না, হাদিস এইভাবে বলেছেন যে লাইসা আল্লাহ তাআলা রাসূল হচ্ছেন দাইমাল বিশরি সাহালাল খুলুকি লাইকিনাল জানিবি লাইসা বিফাদলি ওয়ালা গলিযি ওয়ালা সাখাবি ওয়ালা ফাহাশি ওয়ালা মুশাহি ওয়ালা আইয়াবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রাসূল আকৃতির দিক থেকে সেরা, চরিত্রের দিক থেকে সেরা, সকল দিক থেকে সেরা করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। তার কপাল ছিল প্রশস্ত, যখন ঘেমে যেতেন ঘামের এই কণাগুলো মুক্তোর মতো জল জল করত। তার ভ্রু ছিল ঈগলের ডানার মতো, চোখ ছিল বড় বড় মিলাপ পাপড়ি, চোখের সাদা অংশ ছিল নীলাভ, কালো অংশ ছিল অত্যন্ত গাঢ় কালো, নাক ছিল হালকা উঁচু, দাড়ি ছিল ঘন কালো, ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো, দাঁত ছিল মুক্তোর মতো সাজানো, স্কন্ধ ছিল অনেক উন্নত গ্রীবাদেশ, বুক ছিল প্রশস্ত। তিনি যখন হাসতেন উপরে কালো মোচ, নিচে কালো দাড়ি, আর গোলাপের পাপড়ির ঠোঁটের মধ্য দিয়ে যখন মুক্তোর মতো দাঁতের কণা বেরিয়ে আসতো, মনে হতো যেন আকাশের কালো মেঘে সাদা বিদ্যুৎ চমকে গেল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, একজন কাফের মেয়ে তার দুধের শিশুকে হাতে করে নিয়ে যাচ্ছিলেন। আপনারা বিরক্ত হচ্ছেন?
বিরক্ত হচ্ছেন? আচ্ছা, সেই দুধের শিশু কোলে, মায়ের কোলে কাফের রাসূলুল্লাহকে দেখা মাত্র বলে উঠলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আকরামু খালকিল্লাহ। মা তো অবাক, আমার দুধের বাচ্চা কিভাবে কথা বলে? সাহাবীরা বিস্ময় বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। রাসূলুল্লাহ মুস্কি এসে জিজ্ঞাসা করলেন, এই শিশু, তোমার নাম কি? বাচ্চা বলল যে আমার এক পুতুল মাটির পূজারী, আমার মা তো নাম রেখেছে আব্দুল উজ্জা, কিন্তু লেকিন নামও আব্দুল আজিজ। মহান আল্লাহ পাকের কাছে আমার নাম হচ্ছে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। খায়বারের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে রাসূলুল্লাহ আরাম ফরমাচ্ছিলেন, উরুতে আরাম ফরমাচ্ছিলেন। ওই সময় বেলা ডুবুডুবু, আসরের নামাজ হযরত আলী পড়েন নাই, আর হযরত আলী নামাজ পড়েন নাই। এমন সময় হযরত আলী আসরের নামাজ পড়া হয়নি, বেলা ডুবুডুবু। রাসূলুল্লাহকে ডাক দিচ্ছেন না ঘুম থেকে, তার কষ্ট হবে মনে করে। রাসূলুল্লাহ হযরত আলীর মাথায় পায়ে মাথা রেখে উরুতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ নবীজির ঘুম ভেঙে গেল। জিজ্ঞাসা করলেন, আলী তুমি কি নামাজ পড়েছো আসরে? হযরত আলী বললেন, না হুজুর, পড়া হয়নি। ওই সময় সন্ধ্যা হয়ে গিয়েছে, গোধূলি লগ্ন। রাসূলুল্লাহ আকাশের দিকে হাত উঠিয়ে বললেন, আল্লাহ, আলী তোমার রাসূলের খেদমতে নিযুক্ত ছিল, সে আসরের নামাজ পড়তে পারেনি। আল্লাহ, সূর্যকে আবার তুমি আসরের স্থানে নিয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করতে দেরি হযরত আলী তাকিয়ে দেখেছে, বিশ্ব তাকিয়ে দেখেছে, সাত আসমান জমিন দেখেছে, সেই অস্তমিত সূর্য আল্লাহ রাসূলের দোয়ায় আবার সেই আসরের স্থানে এসে গেল। হযরত আলী নামাজ পড়ে নিয়েছে। এই হলো আমাদের রাসূল, এই হলো আমাদের বিশ্ব নবী। কি নবী? বিশ্ব নবী। সবাই বলেন কি নবী? বিশ্ব নবী। শুধু শুধু মুসলমানদের কাছে নয়, যারা ইংরেজ যারা আছে, ইংরেজদের প্রখ্যাত যারা আছে, তাদের মধ্যে ঐতিহাসিক হচ্ছেন স্যার উইলিয়াম। তিনিও বলেছিলেন, ইংরেজদের প্রখ্যাত ঐতিহাসিক ঠিক করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একটি যুগের জন্য রাষ্ট্রনায়ক, ঐতিহাসিক সেরা তিনি মনীষী নন, বরং তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনীষী। ঠিক কিনা? সুতরাং প্রিয় বন্ধুরা, আমি বলবো, যেমন নবী তোমরা পেয়েছো, এই নবী তো আজকে ইহুদি, খ্রিস্টান এবং যারা মুসলিম আছে কাফেরদের নিকট, যারা আব্রাহাম লিঙ্কন, আইনস্টাইন, নিউটন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, তারা তো সেই মাটির সমান হবে না যেই মাটিতে আমার রাসূলের পা স্পর্শ হয়েছিল। ঠিক কিনা? আমার রাসূলের পা যে মাটিতে স্পর্শ হয়েছিল, তাদের মর্যাদা সেই মাটির সমান হবে না। সুতরাং আমাদের কামিয়াবি পাশ্চাত্য সভ্যতার অনুসরণে নয়, আমাদের কামিয়াবি হচ্ছে মদিনার ওই সবুজ গম্বুজের নিচে যিনি আছেন তার আদর্শ অনুসরণে। ঠিক কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মহত্তম আদর্শ হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। প্রিয় বন্ধুরা, সেই রাসূলের আদর্শকে গোটা বিশ্বে প্রজ্বলিত করতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইতিহাসের সুপ্রসিদ্ধ বীর সুলতান মাহমুদ গজনবী নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, শোনো নাই? এই উপমহাদেশে, এই ভারতবর্ষে তিনি 17 বার অভিযান পরিচালনা করেছিলেন। তার নেতৃত্বে হিন্দুদের অপরাজয়, অপ্রতিরোধ্য মন্দির
সোমনাথ মন্দির বিজয় হয়েছিল। 415 হিজরিতে শাবান মাসের বৃহস্পতিবার দিনের বেলা তিনি 30,000 সৈন্য নিয়ে ভারতবর্ষে অভিযান চালালেন। এরপরে যখন সেই মন্দিরের সোমনাথ মন্দিরের স্থানে আসলেন, সুলতান মাহমুদ গজনবী হিন্দুদের হাজার হাজার লক্ষ লক্ষ মোতায়েনকৃত সৈন্য এবং সশস্ত্র বাহিনী দেখে অবাক হয়ে গেলেন এবং দুর্গের রক্ষা প্রাচীর দেখে অবাক হলেন। তার সাথীরা মুজাহিদরা কিছুটা ইতস্তত করছিল। তিনি জোহর নামাজ আদায় করে এক জানাময় ভাষণ দিলেন সাথীদের সামনে। তিনি বলতে লাগলেন, হে মুজাহিদ বাহিনীরা, এই ভারতবর্ষের মাটিতে তোমাদের মতো 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম 10,000 বাহিনী নিয়ে গোটা ভারতবর্ষের রাজা দাহিরের সিংহাসন চূর্ণ করে ইসলামের ঝান্ডা উড়িয়েছিল, ঠিক কিনা? সুতরাং আজকে আমি তোমাদের মাঝে এমন যুবকদেরকে আশা করছি যারা এই অপ্রতিরোধ দুর্গকে পাড়ি দিয়ে সকল তীর তরবারিকে উপেক্ষা করে বুক টান করে সোমনাথ মন্দিরের প্রাচীরের উপরে উঠে ইসলামের ঝান্ডা উত্তোলন করবে, ঠিক কিনা? হে মুজাহিদ বাহিনীরা, এই হিন্দু তাদের ভরসা তো একটা নিষ্প্রাণ মূর্তির উপর, আর তোমাদের ভরসা হলেন আকাশ জমিনের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর। যদি তোমরা সাহস করে লড়তে পারো তাহলে আমরা প্রতিজ্ঞা করছি আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ এই সোমনাথ মন্দিরের ভিতরে আমরা জুমার সালাত আদায় করব ইনশাআল্লাহ। তুমুল লড়াই শুরু হয়ে গেল। সেই মুজাহিদরা জীবন বাজি রেখে মাথা উঁচিয়ে বুক টান করে সকল তীর তরবারি উপেক্ষা করে লড়তে লাগলেন। যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে রাতের আধার নেমে আসলো। সামনে থেকে কিছু মুজাহিদ প্রবল বেগে যুদ্ধ চালাতে চালাতে দুর্গের প্রাচীরের উপর উঠে গেলেন। হিন্দুদের সেই লাল পতাকাকে লাথি মেরে ফেলে দিয়ে কালেমার পতাকা উড়িয়ে দিলেন, ঠিক কিনা? আর বিজয় হয়ে গেল সোমনাথ মন্দির। এবং পরবর্তী দিন শুক্রবার সেখানে জুমা নামাজ আদায় করলেন সুলতান মাহমুদ গজনবী। ইতিহাসের পাতায় আজও রয়েছে। অতএব তরুণেরা, আজ সেই ভারত আমাদের হাতে নেই। স্পেন হাতছাড়া হয়ে গিয়েছে, মসজিদ আকসার আযান বন্ধ হয়ে গিয়েছে, আজ ইসলামের পতাকা উঠছে না। সুতরাং আমি তোমাদেরকে বলছি, আজকেও এমন তরুণ প্রয়োজন যারা রড সিমেন্ট ইট দিয়ে বিল্ডিং এর ফাউন্ডেশন তুলবে না, বরং নিজের রক্ত গোশত এবং জানের বিনিময়ে আল্লাহর দ্বীনের কালেমা উড়াবে, ঠিক কিনা? তোমরা পারবে ইনশাআল্লাহ? পারবে তো? লোকে মোদের জীবন ভোগ বিলাসে শাহাদত ছিল কাম্য মোদের। ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল অর্ধজাহান, সেই মুসলমান আজ পরে ঘুমায় বেহুশ, বাহিরে বাহিরে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করেছি ফজর, তখন জাগিনি যখন জহর, খেলায় কেটেছে আসর, মাগরিবে আর শুনি আযান। এই সাত জামাতে হওয়ার স্বামী এখনো জামাতে আছে স্থান। সুতরাং খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, হযরত আলী, হযরত উমর উত্তরসূরি তরুণেরা, তোমরা কি ইসলামের জন্য রক্ত দিতে পারবে? কারা কারা পারবে? হাত উঁচু করে দেখাও। আল্লাহ তাআলা কবুল করুক। আলহামদুলিল্লাহ, হাত নামাও। তাই হে মুসলিম তরুণেরা, এই 52 কোটি বর্গ মাইলের 700 কোটি মানুষের পৃথিবীতে তুমি অমর্যাদার পাত্র নও। কুনতুম খায়রা উম্মাহ, you are the best nation, you are the brave fighter of this nation, you are the lion of the desert. তোমরাই জাতির সিংহ শান্ত, ঠিক না? এখন যৌবন যার বিশ্ব গড়ার তার শ্রেষ্ঠ সময়। তরুণ মানে এনজয় নয়, তরুণ মানে সাহসের এক অবিরাম সংগ্রামের নাম। অতএব বীর ভোগ্য বাংলার দুরন্ত দুর্ধর্ষ নির্ভীক তরুণেরা, অলসতার আড়মোড়া ভেঙে আবার জেগে উঠো। রক্তের লুকায়িত সাহসকে জাগ্রত করো, বুকের দুর্জয় ইমানকে তাজা করো। ব্রাইট ফিউচারের স্বপ্ন বাদ দিয়ে বিশ্ব জয়ের স্বপ্ন দেখো, ঠিক কিনা? আঁচলের ছায়া ত্যাগ করে তলবারির ছায়া গ্রহণ করো। আর জিহাদের হুঙ্কারে তাকবীরের ধ্বনিতে বিশ্বে আবার ঝড় সৃষ্টি করো। আর তাগুতের ভয়কে জয় করে সিংহ বিক্রমে সাহসী উচ্চারণ করো, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের একমাত্র রব। আমেরিকা, রাশিয়া আর ভারতের আমরা গোলাম নই, আমরা ওই বিশাল আকাশ, এই
লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং আর আব্রাহাম লিঙ্কন আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হলেন সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে মাক্কি, মুহাম্মদ মাদানী, সরওয়ারে আলম, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল কুরআন দুস্তুরনা, কুরআন আমাদের একমাত্র সংবিধান, শান্তির চিরশাশ্বত মহাগ্রন্থ। ওয়াল জিহাদু সাবিলুনা, জিহাদ হচ্ছে আমাদের রাস্তা। ওয়াস শাহাদাতু ফি সাবিলিল্লাহি তামান্নিনা, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা আমাদের লক্ষ্য, ঠিক কি না? প্রিয় বন্ধুরা, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যারা গেয়ে গেল জীবনের জয়গান, অসীয়কে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান। মানুষ মরতে চায় না, বাঁচতে চায়, কিন্তু এই কথা দিবালকের মতো সত্য, মৃত্যুর শপথ নেওয়া জাতিকে পৃথিবীর কেউ রুখতে পারে না, ঠিক কিনা? অতএব সৃষ্টি আল্লাহর, আইন চলবে বাদশার, এই সাবজেক্ট খতম, ঠিক কিনা? এখন থেকে সৃষ্টি আল্লাহর, আইন চলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ঠিক কিনা? তাই মৃত্যুর ভয়কে জয় করে হিংস্রতাদারীদের চোখে চোখ রেখে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উচ্চারণ করেছিলেন, মা ইয়াসনাউ বি আদাই, আমার দুশমন আমার কি ক্ষতি করতে পারবে? ইন তারদুনি ফাতারদিস সিয়াহা, যদি আমাকে তারা বের করে দেয় আমি হিজরতে বেরিয়ে যাব। ওয়া ইন সাজানুনি ফাসিজনি খুলুয়া, যদি আমাকে কয়েদখানায় ঢোকানো হয় কয়েদখানাকে আমি ইবাদতখানা বানিয়ে দেব। ওয়া ইন কাতালুনি ফাকাতলি শাহাদা, আমাকে যদি হত্যা করা হয় আমার মৃত্যু হবে শাহাদাতের মত, ঠিক কিনা? ইমানদাররা জীবনে একবার মরে আর ভীরুরা বারবার মরে। তাই নজরুল তোমাদেরকে ডেকেছেন, দুর্গম গিরি কান্তার মরুস্থর বাবা, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার, দলিতেছে দড়ি ফুলিতেছে জল ভুলিয়াছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরিবে হাল আছে কার হিম্মত, কে আছে জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। হে তরুণ, আজকে বিশ্ব তোমার জন্য বেকুল, তুমি বিশ্বকে যা দিতে পারবে আধুনিক বিজ্ঞান তা দিতে পারবে না। বিশ্বকে তুমি দিতে পারো বিশ্বাসের চির হিরণ্ময় জ্যোতি আল কোরআন, ঠিক কিনা? নীতি আদর্শের চির উন্নত পথ আল ইসলাম, তুলে ধরতে পারো আখিরাতের পরিচয়, দেখাতে পারো জাতিকে তুমি জান্নাতের পথ। বিজ্ঞানের সম্পর্ক তো মেটেরিয়াল ও বস্তুর সাথে, বিজ্ঞানের চিরন্তন বলে কিছু নেই। বিজ্ঞান হচ্ছে অসম্পূর্ণ আর ইসলাম হচ্ছে পূর্ণ। আজকে যে আবিষ্কার পৃথিবীর তুলবার, কালকে সেটাই মিথ্যা বলে আস্থা করে নিক্ষিপ্ত হয়, ঠিক না? কিন্তু তোমার বুকের কোরআন খানি শাশ্বত চিরন্তন, তাতে বিন্দু বিসর্গ সন্দেহ নেই। অতএব আমি বলছি, কোরআন পড়ে আমাদের রক্তে মাংসে অস্থিমজ্জায় যে বিশ্বাস জন্ম নিয়েছে, যুগ যতই আধুনিক হোক, নাস্তিকবাদীরা প্রগতিরা যতই মাইন্ডসেট থেকে সেন্টিমেন্টাল করুক, আমাদের বিশ্বাসের সামান্য চির ধরাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ কোরআন আমাদের সাধনা, কোরআন আমাদের প্রেরণা, এই কোরআন দিয়ে করবে একটি ধন্য পৃথিবী রচনা ইনশাআল্লাহ। এই কোরআন আমাদের বিশ্বাস, এই কোরআন আমাদের নিরাপত্তার আশ্বাস, এই কোরআনই হবে মুসলমানদের শেষ নিঃশ্বাস, ঠিক না? হৃদয়ের বাঁধনে পরম মমতার সঙ্গে আগলে রেখে আমরা শাহাদাতের পেয়ালায় চুমুক দিতে চাই। কারণ ইসলাম তো খ্রিস্ট ধর্মের মতো বিকৃত ধর্ম নয়, যাকে বিজ্ঞানের সাথে ম্যানেজ করে চলতে হয়। বৌদ্ধ ধর্মের মতো সর্বহারা ধর্ম নয়, এই চরম উৎকর্ষের যুগে যেই ধর্ম সম্পূর্ণ অচল। আর হিন্দু ধর্মের মতো মিথ্যা বিশ্বাসের ধর্ম নয়, যেখানে এই উন্নত যুগে জীবন সমস্যার সমাধান পাওয়া যায় না। বরং ইসলাম হচ্ছে অনুসরণ করার মতো, অনুকরণ করার মতো কমপ্লিট অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? সুতরাং তরুণেরা হতাশ হওয়ার কারণ নেই। ওই যে তাকিয়ে দেখো, ভোরের আকাশে সূর্যটা কিভাবে ফর্সা হয়ে উঠছে, রাতের কৃষ্ণ কালো আধার ধুয়ে সোনালী সূর্যের মুঠি মুঠি আলো বিতরণের সময় এসেছে। সেই দিন বেশি দূরে নয়, খুব বেশি দূরে নয়, ওয়েট এন্ড সি, যেই দিন ফিলিস্তিন আবার মুসলমানদের কবজায় এসে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল-আকসার মসজিদের মিনারের ধোঁয়া থেকে, চূড়া থেকে ভেসে উঠবে সুমধুর আজানের ধ্বনি, আমেরিকার হোয়াইট হাউসে উঠবে কালেমার পতাকা ইনশাআল্লাহ। আর মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, প্রাচ্যে পশ্চাতে, ইউরোপে, এশিয়ায়, আফ্রিকায় সর্বত্র চলবে আল কোরআনের আইন, ঠিক কিনা? अगर तुम चाहो तो क्या कुछ
नहीं हो सकता जिंदगी में सब कुछ यूं ही नहीं मिलता হে তরুণরা তোমরা যখন জেগেছো বিপ্লব তোমাদের সাথী হয়েছে তোমরা জেগেছিলে 1952 নিজের রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিলে ঠিক না তোমরা জেগেছিলে 1971 নিজের রক্ত দিয়ে স্বাধীনতার লাল সবুজের পতাকায় রক্তের রং মেখেছিলে তোমরা জেগেছিলে 2024 নিজের রক্ত দিয়ে দীর্ঘ শাসন শোষণ জুলুমের অবসান ঘটিয়েছিলে তোমাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট আরেকবার তোমাদেরকে বিপ্লব ঘটাতে হবে ঠিক না আরেকবার রক্ত তোমাদের দিতে হবে আরেকবার সংগ্রাম করতে হবে কিন্তু সেই সংগ্রাম সেই বিপ্লব গণতান্ত্রিক পদ্ধতিতে নয় বিক্ষোভ মিছিলে নয় ভদর থেকে বালাকোটের রক্ত ঝরা ময়দানের পদ্ধতিতে কায়েম করতে হবে তরুণের রক্ত এখন আর বিক্ষোভ মিছিলে ঝরবে না সেই ময়দানেই ঝরবে যেই ময়দানে রক্ত ঝরালে আল্লাহর দ্বীন বুলন্দ হয় তোমরা রাজি আছো জামানা পাল্টে দিতে চাই না বহুজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ ঠিক না পরিশেষে আমি বলে যাই আমার গলায় আওয়াজ কুলাচ্ছে না আমি পরিশেষে বলে যাই প্রিয় বন্ধুরা আল্লাহ পাকের প্রিয় টাঙ্গাইলবাসী যাদের কর্ণকুহরে আমার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে আপনারা একটু সোচ্চার হন আমি পরিশেষে বলে যাই তা হলো যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অকৃপণ দানে জাগতিক এবং ওহীভিত্তিক শিক্ষার সমন্বয়ে টাঙ্গাইলের বুকে এক বিপ্লবী চিন্তার ধারা নিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে মাদ্রাসাতুল হেরা ঠিক কিনা যুগের সাথে তাল মিলিয়ে নয় বরং যুগকে ইসলামের উপযোগী এবং একটি উন্নত জাতি গঠনে মাদ্রাসাতুল হেরার এগিয়ে যাওয়া প্রিয় উপস্থিতি এবং অভিভাবকেরা আপনাদের সন্তানকে মাদ্রাসাতুল হেরা শুধু একজন ইমাম হিসাবে দেখতে চায় না আপনার সন্তানকে একজন শুধু শিক্ষক হিসাবে দেখতে চায় না মাদ্রাসাতুল হেরার লক্ষ্য আপনার সন্তানকে শুধু একজন মুফাসসির মুহাদ্দিস বানানো না বরং সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে সকল সেকশনে সকল ডিপার্টমেন্টে এবং সকল বিভাগে সফল উত্তীর্ণ করাই হচ্ছে মাদ্রাসাতুল হেরার লক্ষ্য ঠিক কিনা এটা কথার অতিরঞ্জন নয় ছাত্রদের প্রতিভা যাচাই করে দেখুন বাংলা ইংরেজি ফার্সি উর্দু প্রত্যেক ভাষায় ছাত্ররা অনর্গল কথা বলেছে আপনারা সকাল থেকে পর্যন্ত দেখেছেন এটা ভাষার অতিরঞ্জন নয় বরং গুণগত মান এবং ছাত্রদের প্রতিভা যাচাই করে আপনারা লক্ষ্য করুন সুতরাং হে তরুণেরা একটি বিশ্বকে গড়তে হলে তোমাদেরকে পড়ালেখায় মনোযোগী হতে হবে আর শিক্ষা শুধু সেই খাতায় কালো হরফের নাম নয় শিক্ষা হচ্ছে উন্নত চরিত্র এবং অধিক অধ্যবসায়ের নাম বন্ধুরা সেই শিক্ষা দিয়ে কি হবে যদি আদব না থাকে আমল দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে জব খ্যাতি দিয়ে কি হবে যদি অন্তরে রিয়া থাকে ঠিক কিনা অতএব আমি শেষ কথা বলে নিয়ে যাচ্ছি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাইরে মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র আমার সাথে সাথে বলেন সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত আল কুদরাতু লিল্লাহ ওয়াল কিবরিয়াউ লিল্লাহ ওয়াল আযমাতু লিল্লাহ ওয়াল হাইবাতু লিল্লাহ والسماوات السبع لله والأرض لله والبحر لله والملك لله এবার শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠান বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আবার বলেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন প্রিয় বন্ধুরা আমরা মানুষ হয়ে জন্মালেও মানুষত্ব অর্জন করতে পারি না মানুষ সব ঘরে জন্মায় কিন্তু মানুষত্ব অর্জন করে নিতে হয় আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা হলো এই সব মাদ্রাসা কোরআনের নিরাপদ দুর্গ এখানে সৃষ্টির জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরি করা হয় ঠিক কিনা
আমরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান, এই কথা ঠিক কিনা? প্রিয় ভাই সব দেখো, আজকে মানুষের চরিত্র এমন হয়ে গিয়েছে যে মানুষের যে অনেক প্রাণীর চরিত্র অনেক উন্নত। তো একজন বলেছিল যে শৃঙ্খলা দেখো পিঁপড়ের মধ্যে, একতা দেখো বাঘের মধ্যে, সৌন্দর্য দেখো পায়রার মধ্যে, পরিশ্রম দেখো ঘোড়ার মধ্যে, বিশ্বস্ততা দেখো কুকুরের মধ্যে, আর হিংসা বিদ্বেষ ক্লেশ সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে। ঠিক তাই না? তাহলে আমরা কি সৃষ্টির সেরা জীব যেমন হয়েছি তেমন মানুষত্ব অর্জন করতে চাই? সবাই চান? তাহলে মানুষের আদর্শের যেই আদর্শের খনি তার নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভূমিকা ছাড়াই চলে যাই। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে একটি মূল লক্ষ্যে আমি নিয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলা যেন জনতার সামনে সাফ করে কথা পেশ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। আব্দুল মুত্তালিব তার রাসূলুল্লাহর মাকে বললেন, আমেনা, সন্তানের কি নাম রেখেছো? আমেনা বললেন যে সন্তান তো আমার, কিন্তু অধিকারও আমার নাম রাখার, কিন্তু আমি যেন নাম রাখতে পারছি না। কত নাম চেষ্টা করছি, কিন্তু অদৃশ্য থেকে আমার হৃদয়ে বারবার ধ্বনিত হচ্ছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজি আবু তালিব বললেন আব্দুল মুত্তালিব যে এত সুন্দর নাম তো কোনোদিন শুনিনি। মা আমেনা বললেন যে হয়তো আপনি এর চেয়ে সুন্দর শিশু আর কোনোদিন দেখেননি, আমার সাথে চলেন। আব্দুল মুত্তালিবের হাত ধরে যখন ঘরের ভিতরে নিয়ে গেলেন, সরওয়ারে আলম নবীজি তখন ঘরের ভিতরে শোয়া ছিলেন। আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখছে রাসূলুল্লাহর চেহারার নূরে গোটা রুম ঘর আলোয় উজালা হয়ে আছে। তাকে বললেন যে এত সুন্দর শিশু তো আমি কোনোদিন দেখিনি। নবীজির দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে বললেন এত সুন্দর চেহারা আমি দেখিনি। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তোমার কি মতামত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে আমি কত জায়গায় ভ্রমণ করেছি, এমন সুন্দর মুখ আমি কখনো দেখিনি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, মা রাআইতু মিন যিলিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূলের চাইতে বাবরি চুলওয়ালা এত সুন্দর লাবণ্যময় মানুষ পৃথিবীতে আমি কোনোদিন দেখিনি। এই কথা শুনে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে রাসূল মুস্কি হাসতেছিলেন, আর তিনি বললেন যে মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা সাররা ইস্তানারা ওয়াজহুহু হাত্তা কান্নাহু কিজআতুন মিনাল কমার। আমার রাসূল যখন হাসেন, তার গোলাপের পাপড়ি ঠোঁটের মধ্যে যখন হাসির চিলতে হাসির আভাস ফুটে ওঠে, মনে হয় যেন আকাশের চাঁদ তার মুখে খেলা করছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, আমি কিভাবে চুপ থাকি? তিনিও আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলে ফেললেন, মা রাআইতু আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা কান্না আশ-শামসা তাজরি ফি ওয়াজহিহি। আমি রাসূলের চাইতে সুন্দর চেহারা দেখিনি। আমার তো মনে হয় আল্লাহর রাসূলের চেহারায় আকাশের সূর্য নেমে এসেছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় রাসূলুল্লাহকে তার বাড়িতে দাওয়াত করলেন। ওয়া আলাইহি হুল্লাতুল হামরা। রাসূলুল্লাহর গায়ে ছিল এক লাল ডোরা কাটা চাদর। নবীজি যখন দাওয়াত খেয়ে ঘরের থেকে নামছিলেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন ছিল চাঁদনি নির্মল রাত, রূপালী চাঁদ ছিল আকাশে। তার মা একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়। তো ছেলে প্রশ্ন করলো, মা তুমি এইভাবে কি কম্পেয়ার করতেছো? মা বললেন, বাবা, আমি রাসূলুল্লাহর চেহারা আর আকাশের চাঁদকে মিলাচ্ছিলাম, কার চেহারা সুন্দর। হযরতে জাবের বললেন, মা তোমার কাছে কার চেহারা বেশি সুন্দর মনে হলো? মা বলতেছেন, ফাইদা হুয়া আহসানু মিন ইনদি মিনাল কমার। আল্লাহ রাসূলের চেহারার সামনে চাঁদ যেন শরম খেয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। অনেকে তো শুধু নবীজির চেহারা দেখে মুসলমান হয়েছে। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুরাইশরা আমাকে যখন একটি সন্ধির প্রস্তাব দিয়ে নবীজির কাছে পাঠালো মদিনায়, আমি আসলাম, ফানাযারতু ইলাইহি, তার চেহারার দিকে তাকিয়ে আমার চোখ যেন চরক গাছ, থমকে গেলাম। আর
উলকিয়া ফি কলবিল ইসলাম, চেহারা দেখার সাথে সাথেই মনে হলো আমার হৃদয়ের ভিতরে কুফরির বৃক্ষ শিকড় শুদ্ধ উঠে ইসলামের রাজ্য প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালামের প্রখ্যাত বংশধর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরের কাছে গেলাম, আমার হাতে ছিল কিতাব, ফানাযারতু ইলাইহি, রাসূলের চেহারায় তাকালাম, ওয়া তাআম্মালতু, গভীর ভাবে পর্যবেক্ষণ করলাম, হাত্তা ফালিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাবিন, আমার বিশ্বাস হয়ে গেল এমন চেহারা কোন সাধারণ মানুষের হতে পারে না, অবশ্যই তিনি আল্লাহর নবী। ঠিক কি না? প্রিয় ভাই সব, হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে রাসূল, আপনার চেয়ে সুন্দর চেহারা আমার চোখ কোনোদিন দর্শন করে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার মতো এত সুন্দর সুবিন্যস্ত সুদর্শন পুরুষ কোন মা কোনোদিন সন্তান প্রসব করে নাই। কদ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক আপনাকে সকল দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ তাআলা আপনি যে যেমন চেয়েছেন আল্লাহ তাআলা ইচ্ছা করে তেমন বানিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো, একটা কুইজ হয়ে যাক, নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কে? হ্যাঁ, আচ্ছা, তোমরা তো আমাদের নবীর নাম বললে, অথচ হাদিসে তো এসেছে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা গোটা রূপ জগৎকে দুই ভাগ করে এক ভাগ পুরো হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। কেন, তোমরা কি সূরা ইউসুফ পড়নি? ঈসা আলাইহিস সালামকে যখন বাজারে নেওয়া হয়েছিল, সকল মানুষ কেনার জন্য ভিড় করেছিল এবং কি জুলেখা তার প্রেমে পড়েছিল, মনে নাই? তাহলে ব্যাপারটা কি? জুলাইখা তো এত প্রেমে পড়েছিল ঈসা আলাইহিস সালামের যে সমালোচনার সৃষ্টি হয়ে গেল। এরপরে তিনি বাহিরের মানুষকে ডাকলেন, হাতে একটি চাকু দিয়ে খাদ্য দিলেন, আর রূপের রাজকুমার ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি মানুষের সামনে দিয়ে একটু হেঁটে যান আর পাত্রে পানি পরিবেশন করুন। মিশরের রাজপ্রাসাদে যখন মহিলারা কেটে কেটে ফল খাচ্ছিল, তখন সহসা রূপকুমার হযরত ঈসা আলাইহিস সালাম তাদের সামনে যখন আসলেন, মিশরের নারীরা বিস্ময়ে বিমূঢ় হয়ে বলতে লাগলো, হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এ তো কোনো মানুষ হতে পারে না, এ তো আকাশের নূরের ফেরেশতা। তাহলে ঈসা আলাইহিস সালাম তো বেশি সুন্দর হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাওয়াহি জুলাইখা রাওনানিনা জাবিনা লা আসারনা বিতাকতিইস সুদুরি আলা লিয়াত। ঈসা আলাইহিস সালামের সৌন্দর্যে যে নারীরা হাত কেটেছিল, তারা যদি আমার হৃদয় রাজ্যের শাহজাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে দেখতো, হাত কাটার পরিবর্তে লা আসারনা বিতাকতিইস সুদুরি আলা লিয়াত, কলিজা কেটে ফেলে দিত। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমরা জেনে নিবেন আপনারা? হ্যাঁ, দেখেন তাহলে আল্লাহ রাসূল বলেছেন ঈসা আলাইহিস সালাম তো সুন্দর অবশ্যই, তবে আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আসবাহু, আমি হচ্ছি আমলাহ আর আমার সাথী আমার বন্ধু ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আসবাহ, আমি লাবণ্যময়, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন তিনি শুভ্র সুন্দর। আনা জামিল ওয়া আনা হাসিন হুয়া হাসিন, আমি হচ্ছি জামিল আর সে হচ্ছে হাসিন। প্রিয় বন্ধুগণ, আমি লক্ষ্যে আপনাদেরকে নিয়ে যাই, তা হলো আকৃতির দিক থেকে রাসূলুল্লাহ সেরা ছিলেন। যদি সংক্ষেপে জানতে চাই, উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার স্বামী প্রশ্ন করেছিল যে রাসূলুল্লাহ কেমন ছিল, তিনি বলতে লাগলেন, উজ্জ্বল ফর্সা বর্ণ সুঠাম দেহি এক মহামানবকে আমি দেখেছি। তিনি এত সুন্দর, পেটের ভুঁড়ি কিংবা গলার ভগ্নস্বর তাকে খুঁতযুক্ত করেনি। সুদর্শন সুপুরুষ, ডাগর ডাগর চোখ, নিবিড় ঘন পাপড়ি, গলায় পৌরুষ দীপ্ত ভারিত্ব, সুরমা মাখা কালোমণি তার চোখ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন চুপ থাকেন নবীজি, তখন তার মাঝে এক ভাব গম্ভীরতা বিরাজ করে, আর রাসূল যখন কথা বলেন তার থেকে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়ে। তার কথা বলা যেন একত্রে গাথামালা মুক্তার নেই।
যা থেকে একটি একটি করে টপ টপ করে মুক্তা ঝরে পড়ছে। দূর থেকে দেখা সবচেয়ে পৌরুষদীপ্ত ব্যক্তি তিনি, আর নিকট থেকে দেখা সবচেয়ে লাবণ্যময় সুন্দর চেহারার অধিকারী রাসূলুল্লাহ। তার সাথীরা তাকে ঘিরে থাকেন, তিনি যখন কথা বলেন তারা তা পালনে দ্রুত ছুটে যায়। রাসূলুল্লাহর চেহারায় যেন আকাশের চাঁদও লজ্জা পেয়ে যায়, তার চেহারার উজ্জ্বলতায় যেন দ্বিপ্রহরের সূর্য যেন ম্লান হয়ে যায়, তার দর্শনে মানুষের চক্ষু জোড়ায়, তার স্পর্শে পীড়িতের ব্যথা উপশম হয়। আমি তো সব বলতে পারবো না, হাদিস এইভাবে বলেছেন যে লাইসা আল্লাহ তাআলা রাসূল হচ্ছেন দাইমাল বিশরি সাহালাল খুলুকি লাইকিনাল জানিবি লাইসা বিফদলি ওয়ালা গলিযি ওয়ালা সাখাবি ওয়ালা ফাহাশি ওয়ালা মুশাহি ওয়ালা আইয়াবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রাসূল আকৃতির দিক থেকে সেরা, চরিত্রের দিক থেকে সেরা, সকল দিক থেকে সেরা করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। তার কপাল ছিল প্রশস্ত, যখন ঘেমে যেতেন ঘামের এই কণাগুলো মুক্তোর মতো জল জল করত। তার ভ্রু ছিল ঈগলের ডানার মতো, চোখ ছিল বড় বড় নীলাভ পাপড়ি, চোখের সাদা অংশ ছিল নীলাভ, কালো অংশ ছিল অত্যন্ত গাঢ় কালো, নাক ছিল হালকা উঁচু, দাড়ি ছিল ঘন কালো, ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো, দাঁত ছিল মুক্তোর মতো সাজানো, স্কন্ধ ছিল অনেক উন্নত গ্রীবাদেশ, বুক ছিল প্রশস্ত। তিনি যখন হাসতেন উপরে কালো মোচ, নিচে কালো দাড়ি, আর গোলাপের পাপড়ির ঠোঁটের মধ্য দিয়ে যখন মুক্তোর মতো দাঁতের কণা বেরিয়ে আসতো, মনে হতো যেন আকাশের কালো মেঘে সাদা বিদ্যুৎ চমকে গেল। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, একজন কাফের মেয়ে তার দুধের শিশুকে হাতে করে নিয়ে যাচ্ছিলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আচ্ছা, সেই দুধের শিশু কোলে, মায়ের কোলে কাফের, রাসূলুল্লাহকে দেখা মাত্রই বলে উঠলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আকরামু খালকিল্লাহ।